আসসালামু আলাইকুম। আশা করি সকল বালা আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি। আজকে আপনারা লগে আর একটা ব্লগ শেয়ার করলাম। ফুল ব্লগটা দেখবা। ঈদুল আজহা উপলক্ষে বাসাত কিতা কিতা আয়োজন করা হয়েছে ও ভিডিওতে আপনারা দেখবা। ঈদ আইয়ালে দেখুন যেন সিলেটিরা আর কি ফিটা যদি না বানাই বালাও লাগে না, ফিটা বানানিও লাগবো। আর এটা সকলের গড়ে গড়ে থাকে। আর কেন রুটি ফিটা ফোব হান্দেশ নুনর ফিটা এটা কি কমন জিনিস, এটা সকলের গড়েও থাকে। আর এটা খাইতেও ভালো লাগে। আর বিশেষ করে রুটি ফিটা আমার মাংসর লগে অনেক বেশি ভালো লাগে। কুরবানি ঈদও এটা থাকাও লাগবো। চাউলের রুটির ফিটা এটা অত বেশি প্রিয়, আপনারা হইয়া আমি বুঝাইতাম পারতাম না। আমার খুব বেশি মজা লাগে আর আমি জানি সকলের অনেক বেশি প্রিয়। এখানে সব ধরনের ফিটা আমার বাবিয়ে বানাইছেন, ফব বানাইছেন, এর বাদে হান্দেশ নুনর ফিটা রুটি ফিটাও বানাইয়া সব কিছু 2 দিন আগে কি রেডি করিয়া রাখি দিয়েছি। আর কুরবানি তো দেখুন যেন ঝামেলা থাকে লাগি সব কিছু আমরা আগে আগে রেডি করিয়া রাখছি। এখন সকলেও 1 দিন 2 দিন আগে ফিটা বানাইয়া রাখি দিন ফ্রোজেন করিয়া, কোনো ঝামেলা ছাড়া আমার গেছে লাগে নিশ্চিন্তা বইয়া ফিটা বানাইয়া আর কি ফ্রোজেন করিয়া রাখিলে যে সামনে বানাইলে ফটরি ফ্রিজ থেকে বাহরিয়া তেল বাজিয়া দিলে ইলাই এটা আমার গেছে রেডিমেড মনে হয়। সো বালাও লাগে। সো এখানেও আমার বাপিয়ে আর কি নুনের ফিটা করা আমি খাই বালাটিকে মাঞ্জিয়া দিছি। গ্লাস দিয়া কি স্টিলের গ্লাস দিয়ে ওলান খাটই আমার সিম্পল খাটা বালা লাগে, ফুল ফাল বালা লাগে না। আর খাই বেশি যত সুন্দর হইব কিনানি অত বেশি খাইতে বালা লাগে, সফট হইতে হইব খাই। পরবর্তীতে রুটির খাই বাপিয়ে করিয়া দিছেন, চাউলের রুটির আর কি পানির মাঝে করিয়া দিছেন। এখন আমি কিন্তু বালাটিকে মাঞ্জিছি, যত বেশি মাঞ্জিবা রুটিটা তত বেশি সফট হইব আর খাইতেও বালা লাগবো। আর বাপিয়ে যে সুন্দর করে রুটি পিঠা করেন আমি করতাম পারি না, যাই গুল গুল করিয়া করেন আর যে ফাতলা করেন, যত বেশি ফাতলা হয় আর কি মাংস দিয়ে খাইতে তত বেশি বালা লাগে। সো আমি পারি না, বাপিয়ে যে সুন্দর করে বলছেন। সত্যি আমার যে আফসোস লাগে আমি যে ওলান রুটি বলতাম পারতাম। সো আমি পারি না, ইলান গুল হয় না, করতাম পারমো বাট ইলান গুল হইতো না সমান। দেখো কত সুন্দর করে পাতলা করে বলছেন এটারে। এক মুখা বাপিয়ে রুটি পিঠা করা, আমি অন্য মুখা দুই চুলা মুখা তাওয়া পিছাইয়া কি এগুন্তরে হে দিলাম রুটিনতরে। আর যে সুন্দর ইয়া ফুলছে মাশাল্লাহ। আর দুই মুখা যদি তাওয়া বিছাইয়া যদি করতাম না অনেক সময় লাগলো অনেক। সো আমি এগুন্তরে দুই মুখা দুই তাওয়া বিছাইয়া এগুন্তরে হে দিয়া কি বক্স বড়িয়া কি ঠান্ডা করিয়া বক্স বড়িয়া রাখছি। আমার রুটিন আনি হাজমা খাইতে বালা লাগে না, ওই যেন ফ্রিজ থেকে বাহরিয়া দুইটা এখানো করিয়া কিন্তু ভিজাইয়া কি কুলা দিয়া কি খাইন মাংসর লগে যে মজা লাগে। যারা সিলেটি এটা চিনবা আর যারা সিলেটি না এটা আপনারা চিন্তা নাই, তো ওলান খাইতে বেশি মজা লাগে। এখানেও বাপিয়া নাইকল কুরসিলাইছন কুরসার ফর ফবল লাগে খাইও খইলেইরা। এখানেও খাই পালা দিকে মানজিছন, মানজার ফর নাইকল দে কি বাজা বাজা করছেন হালকা চিনি দিয়া বাজা বাজা করিয়া কি কিন্তু ঠান্ডা করার পর ফব বানানিত লাগি যাইবাম। সো এখানে দেখো কত সুন্দর করে ফব করার পর ইউরে ফ্রোজেন করিয়া রাখছেন ফবরে। কত সুবিধা দেখো কাম। যেসা মেহমান আইলে আমরা ফটফরি বাহরিয়া দিলে এরাম সব যত নাস্তাও রেডি করে রাখি দিলাম, ফ্রিজও ফিটা উটা বানাইয়া রাখিলাম। এরপর যেসা মেহমান আইলে ফটফরি বাহরিয়া দিলেইলাম। আর আগর মানুষ কত কষ্ট করছেন, তারা মেহমান আওয়ার পর এটা বানাইছেন, মেহমানে ওয়েট করছেন তো বানাইয়া তারা দিছেন। আর আমরা কত আরাম করলাম, আর কি আরামর শেষ নাই। পরবর্তীতে বাপিয়া হান্দেশ করার লাগি টেগর মাঝে মশাগুড় ডালচুন ডালার পর পরিমাণ মতো ময়দা চাউলের গুঁড়ি দিয়া হালকা পানি দিয়া এগুন্তরে বালাটিকে আর কি গুলারে গুলছে নাকি যত বেশি হাত দিয়া গুলবা তত বেশি আর কি গুলাটা সুন্দর হয়। আর রান খাইরে আর কি ভিজাইয়া রাখি দিবা 4-5 ঘন্টা, তো হান্দেশটা যে সুন্দর হইয়া ফুলে। এরপর আর কি গরম তেলের মাঝে সুন্দর হইয়া হান্দেশরে বাজি লইছেন। মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর যে সুন্দর হইয়া ফুলছে লুকটা দেখো কত নাইস হয়েছে। সো আজকের ভিডিওটা কিলান লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।